দই কিন্তু উল্টিয়ে ফেলে দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। যাদের দই একেবারেই জমতে চায় না তাদের দইও একেবারে পারফেক্টলি জমে যাবে। এই যে দেখুন কতটা পারফেক্ট। আমি কিন্তু আপনাদের সামনেই এটাকে উল্টে দিলাম, কিন্তু আমার দইটা কিন্তু পড়ে যায় নাই বা নষ্ট হয়ে যায় নাই। আর কাটার স্টাইল দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন আমি কিন্তু চামচটা দইয়ের উপরে রেখেছি আর উঠিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। চামচের কোনো স্পট দইয়ের উপরে পড়ে নাই অথবা দইটা ডেবে যায় নাই বা ক্র্যাক পড়ে নাই। কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন, স্লাইসটা দেখলেই বোঝা যায়। আজকে ঈদ স্পেশাল এই দই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুঁটিনাটি যত টিপস অ্যান্ড ট্রিক্স আছে সবই শেয়ার করব। আর এই যে দেখুন অনেকক্ষণ যাবত আমি ভিডিও করতেছি কিন্তু আমার দইটার মধ্যে কোনো পানি ওঠে নাই, কিচ্ছু না। এই যে সেম রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনাদের দইটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমেই আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিলাম আর এটাকে নেড়ে চেড়ে অনবরত আমি এটাকে বলক উঠিয়ে নিব। খেয়াল রাখতে হবে তলানিতে যেন লেগে না যায়। এই যে দেখুন একটা বলক এলেই কিন্তু আমি নেড়ে চেড়ে চুলা আঁচটা বন্ধ করে দিব আর একটু বাষ্পটা দূর করে নিব। এটা একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি একটু ক্যারামেল করে নিব যাতে দইয়ের মধ্যে সুন্দর সুইট একটা কালার আসে। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়ে নিলাম আর এটাকে একটু অল্প আছে ক্যারামেল করে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনিটা মেল্ট করে নিলেই দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। এই অবস্থায় চুলাটা বন্ধ করে আবারও নেড়ে চেড়ে এটাকে ভালো করে ক্যারামেল করে নেবেন। খেয়াল রাখবেন বেশি কালার আসলে কিন্তু দইটা তিতা হয়ে যাবে। করা হয়ে গেলেই চুলার আঁচটা বন্ধ করে গরম দুধটা এটার মধ্যে ঢেলে দিতে হবে। অবশ্যই চুলার আঁচটা বন্ধ করে ঢালবেন, না হয় কিন্তু অ্যাক্সিডেন্টালি আপনার হাতে ছিটকা পড়তে পারে। আবারও চুলার আঁচটা ধরিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে বলক উঠিয়ে নিব। আর ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে ক্যারামেলটা একটু জমাট বাঁধতে পারে, পরে কিন্তু নাড়াচাড়া করলে এটা ইজিলি মেল্ট হয়ে যাবে। আবারও নেড়ে চেড়ে এখানে আমি চিনি অ্যাড করে দিব 2 টেবিল চামচের মতো। চিনি অ্যাড করার পর আবারও নেড়ে চেড়ে এটাকে আরও 2 মিনিট বলক উঠিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ক্যারামেলটা স্কিপ করতে পারেন, এতে করে দইয়ের টেস্টে কোনো হেরফের আসবে না। আসলে দোকানে সুন্দর একটা কালার আসে দইয়ের মধ্যে, আর সেই কালারটা আনার জন্যই আমি ক্যারামেলটা ইউজ করেছি। এখানে চাইলে কিন্তু আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন, তবে এটা স্বাস্থ্যের জন্য ভালো না বলেই আমি কিন্তু ক্যারামেলটা ইউজ করেছি। এখন আমি নেড়ে চেড়ে এটা চুলার আঁচটা বন্ধ করে দিলাম আর একটু বাষ্পটা দূর করে নিব এভাবে নেড়ে চেড়ে। এখন এটা একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি দইয়ের বীজ নিয়ে নিলাম, এটা মিষ্টি দইয়ের বীজ। অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি দইয়ের বীজটা নেওয়ার জন্য, কারণ অনেক সময় টক দই দুধের সাথে মিশাতে গেলে দুধটা ছানা কেটে যায় আর পারফেক্টলি কিন্তু দই জমতে চায় না। এই যে দেখুন দই বীজটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই এরকম ফেটিয়ে ক্রিমি করে নেবেন। আর এইদিকে দেখুন আমি দুধটা চেক করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কিছুক্ষণ আমি ধরে রেখেছি, তারপর আর রাখা আমার পক্ষে সম্ভব হয়নি। ঠিক এই অবস্থায় আপনারা বুঝবেন যে দুধের তাপমাত্রা ঠিক আছে। তখন ওইখান থেকে কিছুটা দুধ এনে দই বীজের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। সরাসরি দুধের মধ্যে দই বীজ দিতে যাবেন না, এভাবে একটু মিশিয়ে নিলে কিন্তু পারফেক্টলি দইটা ভালোভাবে সেট হতে পারবে। এই যে দেখুন কতটা ক্রিমি। এখন এটাকে নিয়ে আমি সরাসরি দুধের মধ্যে দিয়ে দিব আর সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই দই বসানোর জন্য খুবই ভালো একটা দই বীজ আপনারা বাছাই করে নেবেন। যে কোনো দই দিয়ে কিন্তু দই বসে না, এই বিষয়টা খেয়াল রাখবেন। এই পর্যায়ে যতটা ভালো করে ফেটাবেন দইটা কিন্তু ততটাই ভালো করে সেট হবে। আর এদিকে দেখুন আমি একটা নতুন হাঁড়ি নিয়ে নিলাম আর এটাকে আমি একটু দই দিয়ে কভার করে দিয়েছি। এভাবেও কিন্তু দইটা জমার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন কেয়ারফুলি দই বীজটা বাটির মধ্যে ঢেলে দিবেন। আজকের দইটা আমি সনাতন পদ্ধতিতে করব, আপনারা চাইলে অন্য পদ্ধতিতেও করতে পারেন। এটাকে আমি একটা গরম স্থানে ঢাকনা দিয়ে ঢেকে কম্বল দিয়ে মুড়িয়ে রেখে দিব সারা রাতের জন্য। পরদিন সকালে আপনাদেরকে দেখাবো এর অবস্থা। এই যে দেখুন পরদিন সকালে আমি এটাকে নামিয়ে নিয়ে আসলাম। কতটা পারফেক্টলি জমে গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এই যে দেখুন মাশাআল্লাহ। প্রতিটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে দই বসালে ইনশাল্লাহ আপনাদের দইটাও কিন্তু এরকম হবে পারফেক্ট। যারা কোনো দিনও দই বানান নাই তারাও ইনশাল্লাহ এই রেসিপি ফলো করে অবশ্যই দই বসাতে পারবেন। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অথবা ভিডিওর মধ্যে কোনো কথা আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই দয়া করে একটু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
পারফেক্ট দই বসাতে হলে অবশ্যই দুধের তাপমাত্রাটা বুঝে শুনে তারপর দই বীজটা অ্যাড করবেন। এতে করে পারফেক্ট দই আপনারাও ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন, একটু কাছ থেকে দেখাচ্ছি, আমি একেবারেই উল্টে দিলাম। আপনারা একটু লক্ষ্য করেন আমার দইটা কতটা পারফেক্টলি জমে গেছে মাশাআল্লাহ। এই যে উঠিয়ে নিলাম, দইটা কিন্তু পড়ে যায় নাই বা নষ্ট হয়ে যায় নাই, নিশ্চয়ই খেয়াল করেছেন। এখানে আমি কোনো কিছু কিন্তু কাটিং করি নাই, ভিডিও এডিটিং করি নাই, পুরোটাই রিয়েল আছে। এই যে দেখুন, একটু কেটে দেখাচ্ছি, কাটার স্টাইল দেখলেই আপনারা বুঝে যাবেন এই যে কতটা পারফেক্টলি হয়ে গেছে। আর দইয়ের মধ্যে কিন্তু কোনো পানি ওঠে নাই। যদি আপনারা মিষ্টি দই দিয়ে দই বানান ইনশাল্লাহ এরকম পানি উঠবে না। টক দই দিয়ে দই বসালে কিন্তু পানি ওঠার সম্ভাবনা থাকে। এই যে দেখুন চামচটা কিন্তু আমি দইয়ের উপরে রাখলাম, কিন্তু চামচের কোনো ক্র্যাক কিন্তু দইয়ের মধ্যে পড়ে নাই, অথবা চামচের নিচের জায়গার দইটা কিন্তু দেবে যায় নাই বা নষ্ট হয়ে যায় নাই, কিছুই হয় নাই। এই যে দেখুন, আমি আবারও দেখাচ্ছি, বারবার আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, যতবারই রাখতেছি এই জায়গার দইটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না, যেই রকমেরটা ঠিক সেই রকমই আছে। আর কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝে গেছেন। অনেকক্ষণ যাবত আমি দইটা কেটে রেখেছি, এর ভিতরে কোনো পানি বা দইটা গলে পড়ে যাচ্ছে না, যেরকম স্টিপ সেরকমই স্টিপ আছে, নিশ্চয়ই খেয়াল করতেছেন আপনারা। আশা করি আমার বলে বোঝানোর মতো কিছুই নেই। এই যে দেখুন, আমি আরেকটা স্লাইস আপনাদেরকে কেটে দেখাচ্ছি, প্রত্যেকটা স্লাইসই কিন্তু পারফেক্টলি উঠবে, প্রত্যেকটা স্লাইসই কিন্তু পারফেক্টলি কাটবে। এই যে দেখুন, আর কাটার পর কিন্তু যে কাটা অংশটা এটার মধ্যে কোনো পানি উঠবে না, কারণ আমি মিষ্টি দই দিয়ে বসিয়েছি। আর প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে ইনশাল্লাহ খুঁটিনাটি সবগুলো টিপস আপনারা যদি ফলো করে বাসায় বানান আপনাদের দইটাও কিন্তু এরকম পারফেক্টলি জমতে বাধ্য হবে। অবশ্যই ফুল রেসিপি মনোযোগ দিয়ে দেখবেন, কেটে কেটে দেখবেন না, এতে করে অনেক কিছুই স্কিপ করে যাবেন। পরবর্তীতে আপনাদের দইটা যদি পারফেক্টলি না জমে তারপর কিন্তু আপনারা বলবেন যে আপুর রেসিপি দেখে বানালাম কিন্তু পারফেক্টলি হয়নি। এতে কিন্তু আমার কোনো দোষ হবে না, আপনারা হয়তো কেটে দেখবেন আর কিছু বুঝতে পারবেন না, বানাবেন একই রকম হবে না, এতে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। এই যে দেখুন, আমি কিন্তু চেষ্টা করেছি প্রত্যেকটা খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করার। এই যে দেখুন, অনেকক্ষণ যাবত আমি ভিডিও বানাচ্ছি, যারা ভিডিও বানান তারা কিন্তু আপনারা জানেন একটা ভিডিও বানাতে কত টাইম লাগে। তারপরেও দেখুন আমার কাটা অংশ থেকে কোনো পানি কিন্তু বের হচ্ছে না। সামনেই আসছে কুরবানির ঈদ, আর কুরবানির ঈদে কিন্তু হেভি খাবার কারণে কিন্তু অনেক সময় অনেকেরই মিষ্টি খাবার খাওয়ার ইচ্ছা হয়। আর দইটা কিন্তু খুবই সহজলভ্য, আমরা অনেকেই খাবারের পরে মিষ্টি দই খাওয়াটা পছন্দ করি। তারা কিন্তু চাইলে এভাবে মিষ্টি দইটা ঈদের আগের দিন জমিয়ে রেখে ঈদের দিন সার্ভ করতে পারেন। সচরাচর দেখবেন দই কিছুক্ষণ কেটে রেখে দিলেই কিন্তু দইয়ের মধ্যে পানি চলে আসে। আর আমি অনেকক্ষণ যাবত ভিডিও করতেছি, মাশাআল্লাহ দেখেন আমার দই থেকে কোনো রকম কোনো পানি বের হচ্ছে না। আর স্লাইসগুলোও এখনও কতটা স্টিভ আছে, একেবারেই পারফেক্ট। অবশ্যই আশা করব এই কুরবানির ঈদে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এরকম প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নেওয়ার পালা চলে এসেছে। পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো এক এপিসোড নিয়ে। অবশ্যই দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।